যারা বলছেন মন করা বলছি, এমনিতেই বলছি, কিংবা ফেক নিউজ ছড়াচ্ছি, অবশ্যই আপনারাও নিজে গিয়ে খোঁজ নিয়ে দেখুন কী খবর রয়েছে বর্তমানে ফুড অ্যাসাইড। আপনারাও নিজে গিয়ে দেখুন, তারপর আমার ভিডিও দেখুন, তারপর আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও কিন্তু ফুড অ্যাসাইড সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, কয়েকজন কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে এবং ফোন করে বলেছিলেন এই যে নতুন একটা ডেট দেওয়া হয়েছে অফিসিয়াল সাইটে, হিয়ারিং ডেট রাখা হয়েছে নতুন করে একটা, তো সে ডেটে কি সত্যি হিয়ারিং হবে? তো অনেকে কিন্তু আমাকে এই বিষয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারপর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের অঙ্কুশের কেস, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিন নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এটা কিন্তু হিয়ারিং হচ্ছিল 1 2 এপ্রিল, 9 জুন এটা লাস্ট হিয়ারিং রয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পিটিশনার রয়েছে অঙ্কুশের, ঠিক আছে? অঙ্কুশ সরকার, আদার্স এখানে রয়েছেন। তো এখানে রেসপন্ডেন্ট রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তো আমরা চলে আসছি বিস্তারিত। তো এটা আপনাদের মেনশন হয়েছিল 4 বার টোটাল, ঠিক আছে? এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, আপডেটের মোশন রয়েছে এখানে। তো টোটাল 4 বার কেসটি মেনশন হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন টু বি মেনশন, ঠিক আছে? দেন চলে আসছি নেক্সটে, এই যে নতুন একটা ডেট 7/7/25, ঠিক আছে? এই ডেটে কি সত্যি হিয়ারিং হবে, নাকি আগের মতোই সেম একই এই যে কজ লিস্টের ডেট প্রায় প্রত্যেক মাসে প্রকাশিত হচ্ছে, এই ডেটে কি এখানে দেওয়া হয়েছে? তো হ্যাঁ বন্ধুরা, এই ডেট কিন্তু সেই ডেটই দেওয়া হয়েছে। নতুন কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট নেই, আশা করি আপনারা সকলেই জানেন। গতকালকে কিন্তু আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করেছি, বলেছিলাম যে প্রায় শেষের দিকে কাজ, বর্তমানে এফআইআর কপির কাজ, ঠিক? আর বেশ কিছুদিন লাগবে, কিছুদিন পরেই কিন্তু কেসটি মেনশন হতে চলেছে কোর্টে মেনশন হলেই খুব শীঘ্রই কিন্তু হিয়ারিং হবে। প্রতিনিয়ত যদি হিয়ারিং হয়, হিয়ারিং হতে থাকে, তো অবশ্যই কিন্তু ফাইনাল ডিসিশনে পৌঁছাবে কোর্ট। যদিও পুজোর আগে কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার, উনি কিন্তু অনেক কিছু কথা বলেছিলেন যে এই বিষয়ে কোর্টে কিন্তু পুজোর আগে উঠছিল কেসটি, তখনই বলেছিলেন জাস্টিস স্যার যে অবশ্যই কিন্তু এই বিষয়ে দেখা হবে, আগে সম্পূর্ণ তো দেখা হবে সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা, তারপরে কিন্তু উনি ডিসিশনে পৌঁছাবেন, ফাইনাল ডিসিশনে। উনি কিন্তু বলেছিলেন এর আগের হিয়ারিংয়ে, ঠিক আছে? তারপর থেকে কিন্তু কোনো রকম কেসটি মেনশন হয়নি, মান্থলি কোজ লিস্টে চলে যায় ডেলি কোজ লিস্ট থেকে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে অ্যাসাইনমেন্ট এসে রয়েছে, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ডেটে কোনো রকম হিয়ারিং হচ্ছে না, কেসটি মেনশন এখনও পর্যন্ত হয়নি। তো যখনই কেসটি মেনশন হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, রি এক্সাম কি সত্যি হবে, পরীক্ষা কি বাতিল হবে, সেটা হচ্ছে ব্যাপার। বাই চান্স যদি পরীক্ষা বাতিল হয়, পরীক্ষা কি সরকার নিতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই কিন্তু হাই লেভেলে কিন্তু চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু হায়ারে চ্যালেঞ্জ করবে, আবারও লেট। তো টোটাল কিন্তু লেট প্রসেস। এই যে ফুড এসআই বর্তমানে এখন কেসে এখন জড়িয়ে রয়েছে না, তো প্রচুর ঝামেলা, প্রচুর লেট প্রসেস। আশা করা যায় যদি বাই চান্স পরীক্ষা বাতিল হয় তাহলে কিন্তু প্রচুর লেট প্রসেস হবে, কারণ সরকার এত তাড়াতাড়ি এক্সাম নেবে না, এটা শিওর। আমরা এই সরকারকে হারে চিনি, ঠিক আছে? এই সরকারকে আমরা হারে চিনি। এই সরকার কিন্তু কোনো মতেই রি এক্সাম নেবে না এবং রি এক্সাম নিতেই পারবে না আমার মনে হয়, ঠিক আছে? কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় তো কোনো কিছু করার নেই, নিতে বাধ্য সরকার, কিন্তু তবুও একটা কোথাও না কোথাও একটা ঝামেলা পাকিয়ে বসে থাকবে রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারকে আমরা হারে চিনি। এই যে রিসেন্ট এসএসসি সার্ভিসের চাকরি বাতিল হলো, নোটিফিকেশন বের করছে, নোটিফিকেশন আবার উইথড্র করছে, গ্যাজেট বের করছে, গ্যাজেট আবার নতুন করে উইথড্র করে নিচ্ছে। রাজ্যে কী চলছে সেটা কোনো কিছু বোঝা যাচ্ছে না বর্তমানে। ওবিসি লিস্ট প্রকাশিত করছে, ওবিসি লিস্ট বাতিল হচ্ছে, 100% রোস্টার নতুন করে তৈরি করা হচ্ছে, আবার হাইকোর্টের রায়ে বাতিল করা হচ্ছে। এই রাজ্যে কিন্তু প্রচুর নাটক চলছে, কিছু বলার নেই। তো বেকার চাকরি প্রার্থীদের অবস্থা খুব খারাপ, বিশেষ করে যাদের বয়স প্রায় শেষের দিকে, তাদের তো মনের অবস্থা খুবই খারাপ, সেটা বলার মতো কিছু নেই, বলার ভাষাও নেই। ঠিক আছে, যদি কেস ডিসমিস করে দেয় হাইকোর্টের তরফ থেকে, তো বন্ধুরা তাহলে কিন্তু একটা খুব তাড়াতাড়ি প্রসেস হতে পারে যদি ডিসমিস হয় কেস, ঠিক আছে? ডিসমিস হলে কিন্তু সবথেকে বেটার হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিসমিস হলে যদি বেটার হতো তাহলে কেস কেন করতো, ঠিক আছে? এই হচ্ছে একটা পয়েন্ট। যদি কেস উইথড্র করে নেওয়া হতো, কিংবা যদি কেস যদি ডিসমিস হয়ে যেত, সবথেকে যদি বেটার হতো, তাহলে কেস কেন বর্তমানে চলছে কোর্টে, এটা হচ্ছে ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে দুর্নীতি, ঠিক আছে? দুর্নীতি হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার, কারণ এই যে রিসেন্ট 26 চাকরি বাতিল হলো, প্রচুর দুর্নীতি, তার জন্য কিন্তু বাতিল করা হয়েছে। এই যে ফুড এসআই এক্সামিনেশন, ফুড এসআই কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, এটা কিন্তু সবাইকে মানতে হবে, ঠিক আছে? দুর্নীতি কিন্তু প্রচুর হয়েছে, তার জন্যই কিন্তু আজকে ফুড এসআই মামলা করা হয়েছে কোর্টে। যদি মামলা না করতো তাহলে দুর্নীতিবাজরা কিন্তু আজকে মাথার উপরে চড়ে বসতো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। দুর্নীতি করছে, এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। এই দুর্নীতির কারণে কিন্তু আজকে চাকরি বাতিল হচ্ছে। আজকে দুর্নীতি করে যারা চাকরি পাবে, কথার কথা, তারা হয়তো ভাবছেন যে দুর্নীতি করে আজকে চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ একটা ব্যাপার রয়েছে, ভবিষ্যতে খুব সমস্যা হবে। আজকে 6 থেকে 8 বছর চাকরি করলো এসএসসি 26,000, তো এখন চাকরি বাতিল হলো। কোন গ্যারেন্টি আছে আপনাদের 6 থেকে 8 বছর কি 10 বছর পর আপনাদের চাকরি যাবে না?
এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। অবশ্যই দুর্নীতি জিনিসটা খুব খারাপ, তার জন্য কিন্তু ফুড এসআই আজকে মামলা। তো বন্ধুরা দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট নেক্সটে পাওয়া যায়, যেটা হবে যেন শিগগিরই হয়। হাইকোর্টের যেটা রায় সেটা সবাই মানতে বাধ্য, রাজ্য সরকার হোক কিংবা আমরা বেকার চাকরি প্রার্থীদের। তাছাড়া বন্ধুরা বেশি দিন আর সময় নেই, ঠিক আছে। কোর্টে কেসটে ওঠার কিন্তু আর বেশি দিন সময় নেই। আমি কিন্তু মানে এটা জেনুইন আপডেট দিচ্ছি আপনাদের, আর কিন্তু বেশি দিন সময় নেই কোর্টে কেসটে ওঠার, ঠিক আছে। খুব শিগগিরই কোর্টে কেসটি মেনশন হতে চলেছে, খুব শিগগির, বেশি দিন আর সময় নেই, ঠিক আছে। অনেকে হয়তো বলবেন যে মন করা কাহিনী বলছি, মন করা কথা বলছি, এবং অনেকে বলবেন যে এমনিতেই বলছি, ঠিক আছে। যারা বলছেন মন করা বলছি, এমনিতেই বলছি কিংবা ফেক নিউজ ছড়াচ্ছি, অবশ্যই আপনারাও নিজে গিয়ে খোঁজ নিয়ে দেখুন কী খবর রয়েছে বর্তমানে ফুড এসআইয়ের। আপনারাও নিজে গিয়ে দেখুন, তারপর আমার ভিডিও দেখুন, তারপর আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন।